আপনার ছেলে কিংবা মেয়ে গোপনে প্রেম করলে বাবা মায়েরা যা করবেন এই 5টি কাজ করুন। ভাবুন তো, একদিন হঠাৎ করে জানতে পারলেন আপনার ছেলে বা মেয়ে গোপনে কাউকে ভালোবাসে। মুহূর্তের মধ্যে থাকা গরম হয়ে যায়, ভয় আসে, রাগ আসে, আবার হাজার প্রশ্ন আসে। আমি সব দিলাম, সব শিখালাম, তবুও কেন লুকালো? কিন্তু থামুন, এটাই সেই মুহূর্ত যেখানে আপনার একটি ভুল সিদ্ধান্তে, একটি ভুল কথা আপনার সন্তানকে পুরো জীবন ভুল পথে ঠেলে দিতে পারে। কারণ প্রেম লুকানো মানে খারাপ কিছু নয়। অনেক সময় সন্তান লুকায় রাগের জন্য নয়, ভয়ের জন্য নয়। ও ভয় পায় আপনি রাগ করবেন, বুঝবেন না, হয়তো কথা না বলে বিচার করে ফেলবেন। আর ঠিক সেখানে বাবা মায়ের আসল পরীক্ষা। আপনি রাগ করলে সন্তান দূরে সরে যাবে, কিন্তু আপনি শান্তভাবে পাশে দাঁড়ালে সন্তান নিজের সব কথা আপনাকেই বলবে। এটাই সেই 5টি কাজ যা করলে আপনি শুধু সন্তানকে সঠিক পথে আনবেন না, বরং তার জীবনের সবচেয়ে বড় ভুলকেও আপনি খুব সুন্দরভাবে থামাতে পারবেন। রাগ ছাড়াই, চাপ না দিয়ে, সম্পর্ক নষ্ট না করেই। চলুন শুরু করি, কারণ এই ভিডিওটা আজ একজন বাবা মায়ের চোখ খুলে দেবে। নাম্বার 1, প্রথম দিনটা শান্ত রাখুন। রাগ গোপন করুন, প্রশ্ন করুন না, শুনুন। অনেকটা মা বাপের মতো নয়, বন্ধুর মতো। যে মুহূর্তে জানতে পান, প্রথম কাজটা শ্বাস নিন এবং স্বাভাবিক থাকুন। সন্তানের সামনে হঠাৎ চিৎকার, চাপানো বা তোপ দেয়া মানে তার আত্মবিশ্বাস ভেঙে পড়বে। সকালে বা রাতে জোরে রাগ দেখানো কার্যত সব ভুল সিদ্ধান্তকে স্থায়ী করে দেয়। এর বদলে বলুন, আমরা কথা বলবো আর আমি আগে সব জানবো, আগে রাগ করব না। তারপর একদম নিরপেক্ষ কোমল কণ্ঠে জিজ্ঞেস করুন, তুমি কি আমাকে সবটা বলতে চাও? তুমি কেমন অনুভব করছো? শুনুন। বিনা বিরক্তি কথা কাটা ছাড়া সন্তানের মন খুলে বলার জন্য সময় দিন। যদি ও চুপ করে বা পাল্টে দেয়, জোর করবেন না, বলুন, তুমি যখন প্রস্তুত হবে আমি আছি। এখানে লক্ষ্য প্রথম কন্টাক্ট, শখ কমানো। রাগ লুকানো মানে প্রেম নিন্দা করা নয়, তথ্য নেওয়ার চেষ্টা করা। নাম্বার 2, নির্দেশ না দিয়ে সীমা নির্ধারণ করুন। কঠোর না বলেও স্পষ্ট নীতিমালা দিন। অসংলগ্ন নির্দেশ বা সরাসরি নিষিদ্ধ করলে সন্তান চাপের মধ্যে চলে যায়, সে লুকিয়ে আরও ভুল সিদ্ধান্ত নেবে। তাই না বলে, বন্ধ না করে একটু নরম কিন্তু স্পষ্ট সীমা ঠিক করুন। কোথায় পড়া আচরণ গ্রহণযোগ্য, কোথায় নয়। ফোন, বাড়ি, আসা যাওয়া, বন্ধুর সাথে দেখা, সব কিছু নিয়ম ঠিক করে দিন। উদাহরণ, তুমি যখন কারোর সাথে দেখা করবে, আমরা চাই ন্যায্যতা থাক। তুমি পরিবারের সঙ্গে কথা বলো, আমরা ওদের পারস্পরিক পরিচয় জানবো এবং রাতে বাড়িতে সময় মতো ফিরবে। নিয়ম বলার সময় যুক্তি যুক্ত করুন, শুধু আমি বলছি নয়। তোমার নিরাপত্তা, পড়াশোনা, অভ্যেস এইসব ব্যাখ্যা দিন। নিয়ম ভাঙলে কি শাস্তি বা ফল হবে সেগুলো আগে থেকে স্পষ্ট রাখুন, কিন্তু কঠোর শাস্তির বদলে প্রতিশ্রুতি বা শর্ত দিন, তাকে সন্তানের আশা থেকে। এখানে লক্ষ্য নিয়ম, নিরাপত্তা ডিকটেক না করে যুক্তিসহ সীমানা নির্ধারণ। নাম্বার 3, দায়িত্ব ও স্বাধীনতা সমানভাবে দিন। সিদ্ধান্তে অংশীদার করে নিন, পুরোপুরি ব্যাখ্যা করুন। বাচ্চারা যখন বয়স বাড়ে তখন স্বাধীনতা চায়, কিন্তু স্বাধীনতার সাথে দায়িত্ব তখনই বাড়ে যখন তারা বোঝে সিদ্ধান্তের ফলাফল। এর জন্য নিজের ছোটোখাটো সিদ্ধান্তগুলোতে সন্তানকে সংগ্রহণ করান। ধরুন ও কাউকে দেখা করছে, আপনি বলুন, তুমি যে সিদ্ধান্ত নেবে তার জন্য তুমি কি করছো? পড়াশোনা, ঘরের সাহায্য, ভবিষ্যৎ পরিকল্পনা। ওকে বলুন যেন ওর প্ল্যান শোনেন। আপনি কোন সময়, কোথায় মিটিং, কিভাবে বন্ধুদের সঙ্গে পড়াশোনায় সামঞ্জস্য রাখা হবে, এসব আলোচনা করুন। একই সাথে বলুন, আপনি সম্পূর্ণরূপে না অনুমোদন করলেও উন্মুক্ত থাকবেন। তাদের অনুভূতির জন্য যদি আপনার সন্দেহ থাকে সেটা ভদ্রভাবে ব্যক্ত করুন। আমার চিন্তা হলো ওর পরিবারের ব্যাকগ্রাউন্ড আমি চাইবো। এমনভাবে জানালে সন্তান কাঁধে হাত রেখে আপনাকে সত্য বলবে। এখানে লক্ষ্য স্বাধীনতা বাড়ান, কিন্তু সিদ্ধান্তের দায়িত্ব শেখান। সন্তানকে অধিকার ও দায়িত্ব দুটি একই পথ দেখান। নাম্বার 4, নিরাপত্তা, নিউজ ও পরিচয় যাচাই করুন। অতি যুক্তিযুক্তভাবে
তথ্য নিন, সরাসরি তদন্ত নয়। গোপন প্রেম মানে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঝুঁকি, ন্যাক বা নিশ্চিত পরিচয়, অনলাইন ঝুঁকি ইত্যাদি। এখানে আপনার কাজ হচ্ছে তথ্য গ্রহণ করা, কিন্তু তদন্ত করার সময়ও সতর্কতা বজায় রাখুন। প্রথমে সন্তানের পছন্দের ব্যক্তির সম্পর্কে সহজ ও সরল প্রশ্ন করুন। তার পরিবার, কারা কি করছে, কি পড়ে, কোথায় থাকে এবং অনলাইনে কি তথ্য আছে কি না, সেটা সন্তানের কাছ থেকেই নিন। প্রয়োজনে সতর্ক আচরণে পরিচয় যাচাই করুন, কিন্তু এটি করতে গেলে ত্রুটি থেকে বিরত থাকুন। বন্ধুকে বা পরিবারকে হঠাৎ জিজ্ঞাসায় জড়িয়ে ফেললে সম্পর্ক জটিল হয়ে যেতে পারে। অপরন্ত অনলাইন সম্পর্কের ক্ষেত্রে সন্তানের ফোন বা মেসেজ চেক করা হলে আগে ওকে জানিয়ে নেবেন। সম্পূর্ণ লুকিয়ে করলে বানোয়াট বিষয় সৃষ্টি হবে। এখানে লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করুন, কিন্তু গোপনে অনুসরণ বা অপরাধমূলক তদন্ত না করে স্বচ্ছতা বজায় রাখুন। নাম্বার 5, সম্পর্ক রক্ষা ও পুনর্নির্মাণ সমাধান কেন্দ্রকরণ বিচ্ছেদ না করে ভবিষ্যৎ ভাবুন। প্রয়োজনে পেশাদার সাহায্য নিন। কখনো কখনো প্রেম সম্পর্কটি সমস্যায় পড়তে পারে, বয়সের ফারাক, ধর্ম, পড়াশোনা ইত্যাদি। এমন মুহূর্তে জরুরি নয় বেঁকে বসে সিদ্ধান্ত নেওয়া, বরং পারিবারিক আলোচনায় সম্পর্কের সুযোগ দিন। পৃথিবীর চেয়ে বেশি নয়, পরিবারে আমরা কিভাবে মিশে থাকি এই আলোচনায় সম্মান ও সম্ভাব্য সমাধান আনুন। তুমি কি ওর সঙ্গে ভবিষ্যৎ চিন্তা করছো? তোমার লক্ষ্য কি? যদি পরিস্থিতি জটিল হয়, প্রতিপক্ষের পরিবার, অসম্মত, হুমকি, মানসিক চাপ থাকলে কনসালট্যান্ট, পারিবারিক পরামর্শদাতা বা স্কুল গাইডেন্সের সহায়তা নিন। পেশাদার কাউন্সেলিং অনেক সময় কোচিংয়ের মতো কাজ করে, তাই একা সিদ্ধান্ত নেবেন না। শেষে সব কিছুতেই সন্তানের অধিকার ও আত্মসম্মান বজায় রাখুন। তাকে আঘাত করা বা সামাজিকভাবে অপমান করা কখনোই সমাধান নয়, বরং সম্পর্কের পথে নামিয়ে আনাটাই শ্রেয়। এখানে লক্ষ্য সম্পর্ক ভাঙানো নয়, সঠিক দিক নির্দেশ প্রয়োজনে থেরাপি, কাউন্সেলিং নিয়ে সমস্যায় স্থায়ী সমাধান চোখে আনুন। শেষ কথা একটাই, সন্তান যদি গোপনে প্রেম করে সেটা আপনার ব্যর্থতা নয়, বরং এটা তার বড় হয়ে ওঠা স্বাভাবিক একটি ধাপ। কিন্তু বাবা মা হিসেবে আপনি কিভাবে সেই ধাপ সামলাবেন সেটা নির্ধারণ করবে আপনার সন্তান ভবিষ্যতে আপনাকে বন্ধু মনে করবে নাকি ভয় পাবে, আপনার কাছে আসবে নাকি দূরে সরে যাবে। মনে রাখবেন, সন্তান যখন প্রেম লুকিয়ে রাখে সেটা কখনো অবদ্ধতার কারণে নয়, বরং ভয়ের কারণে। সে ভয় পায় আপনি বুঝবেন না, আপনি রাগ করবেন, আপনি হয়তো ওকে অপমান করবেন। আর ঠিক এখানে আপনার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি শান্ত থাকেন, যদি ধৈর্য ধরেন, যদি সন্তানকে বুঝিয়ে শুনিয়ে পাশে দাঁড়ান, তাহলে সে তার সবচেয়ে বড় গোপন কথাটাও সবচেয়ে নিরাপদ মনে করে আপনাকেই বলবে। কারণ দিন শেষে বন্ধু বহু পাওয়া যায়, কিন্তু মা বাবা একটাই। আর সেই মা বাবা যদি সন্তানের পাশে দাঁড়ায়, বোঝার শক্তি নিয়ে, সমর্থনের ভালোবাসা নিয়ে, তাহলে সন্তান জীবনে কখনো পথ হারাবে না। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন, যে কথা বলবেন, সেভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটাই আপনার সন্তানের ভবিষ্যৎ সম্পর্ক, ভালোবাসা, শিক্ষা, আত্মসম্মান সবকিছুকে প্রভাবিত করবে। তাই রাগ নয়, তাচ্ছিল্য নয়, বিচার নয়, শুধু ভালোবাসা, বোঝাপড়া আর সমর্থন। এটাই একজন সত্যিকারের বাবা মায়ের শক্তি, এটাই সন্তানের নিরাপদ ভবিষ্যতের আসল ভিত্তি। আপনি পাশে থাকলে আপনার সন্তান কখনো ভুল পথে যাবে না, আর গেলেও আপনি তাকে ফিরিয়ে আনবেন, এই বিশ্বাসটাই শেষ কথা। ভিডিওটিকে যদি সত্যি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।